লুকায় না, গন্যা দেহ আমার ওয়াজ মাহফিলটাত 4 লক্ষ লোক আছে। 2 3 4 4 লক্ষ নাই। আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি। এই বাংলার জমিনে আমগর মতো বন্ড, সুকুলখুল, শয়তান, বেচারিত্রা, দুশ্চরিত্রা, বক্তার ভাত নাই 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 নাই। মিজানুর রহমান আজহারিকে বোঝানো হয়েছে আমার যতটুকু মনে হইতেছে আর কি। অ্যাকশন বন্ধুদের তাই না নামা দেওয়ারে। অ্যাকশন। এ তোর মতো বন্ডদেরই আগে দেশ থেকে তারা লাগবো। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুস্তাকিন অফিসিয়াল শো। আজকে হচ্ছে নাসা ভাই বিনোদন, তো তাদের পেজ থেকে আর একটা ভিডিও নিয়ে আসলাম রিয়েক্ট করার জন্য। সো আজকের ভিডিও টাইটেলের নাম হচ্ছে ভণ্ড বক্তার চুলকানি। ওকে, সো সেটা নিউ ফানি ওয়াজ। সো আমরা আজকের ভিডিওটা দেখবো অ্যান্ড রিয়েক্ট করবো। ওকে, টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে, ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। আরে কথা কোন ঠিক কিনা? এই মিয়া কি ঠিক? এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন, এলে তো অনেক মাহফিলে লোক হয় না। ওরে দর্শক ভাইয়েরা, আমি একটা জিগির ধরবো বাজান রে, আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। যাও 2-4 কামাই করতাম, সবই দিছে বাত মাইরা। দেশে আইলো ভাইরাল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। আরে কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা Okay, আমার। মনোযোগ দিয়ে গত শুনতেছি। মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে, 5000 টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি। বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে, সারা রাতি ম্যামে করছে। সকালে উইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার। তারপরে মাঠে নিয়ে গেলাম, টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। আরে ভাই 3 ঘন্টা কাজ করলে তো টিমটিমে হবই। কতক্ষণ? এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন, এলে তো অনেক মাহফিলে লোক হয় না। হেই মিয়া, কি আর লোক হয় না? গন্যা দেহ আমার ওয়াজ মাহফিলটাত 4 লক্ষ লোক আছে। এক 2 3 4 4 লক্ষ নাই, কিন্তু 4 জন আছে। ওই আর বন্ডামি হলাম না। ভাই দাও একবারে গত ওয়াজের থেকে, গত ওয়াজে যেটা রিয়েক্ট করছিলাম ওটা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু শ্রোতা বেশি আছে। মানে কোন বয়ান পেশ করিবেন? আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাচার ভিতর খাওজানি, মঞ্চে উঠটা চিক্কুর পারুনি, গিবদের শিরোমণি, কুতুবের শয়তানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি ফ্রম উগান্ডা। ও শয়তানু, ফাইজলামু, খাওজানু, চিৎকারু। বাজান রে, এতক্ষণে হয়তো বা আমার পরিচিত জেনে গেছেন। আই এম কাম ফ্রম টু কেকাতলা। দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে ভালো টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছিল। হঠাৎ করে কি যে হলো, এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল। তাই মিয়া ভালো মতো ওয়াজ করুন, মানুষের কি জ্ঞান কে লেগা, এর লাগে তো অন্য মাহফিলে লোক হয় না। বন্ডামি করুন দেখেই তো মানুষ আন্না করে বন্ড কার মাহফিলে লোক বেশি হইলো, কারণ কি হইলো, এগুলো বাদ দিয়ে ভালো মতন ওয়াজ করুন, আন্না করে মাহফিলে লোক হইব। এই জন্য তুমি চুপ করো। বিশেষ করে দেখেন যারা হচ্ছে গিয়ে ইয়াং বয়সের ছেলেপেলেগুলো আছে, তাদের মনে কি বাসনা, তাদের কি চাহনি, তারা কি চায়। বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলা উচিত। বিকজ অফ বাংলাদেশের মনে হয় যে 60% সম্ভবত হচ্ছে যুবক। তুমি কি জানো, যতদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতাছে, তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতাছে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো বন্ড, সুকুলখুল, শয়তান, বেচারিত্রা, দুশ্চরিত্রা, বক্তার ভাত নাই 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 নাই। ভাই এইখানে কিন্তু হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে বোঝানো হয়েছে আমার যতটুকু মনে হইতেছে আর কি। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসলে কি ডক্টর আজহারি মানে
মিজানুর রহমান আজারিক জানানো হয়েছে কিনা, বা ওনাকে কেন্দ্র করে এই স্ক্রিপ্টটুক লেখা হয়েছে কিনা। আরে কথা কোন ঠিক না বাজান রে, শুধু তাই না, এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে, তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে, যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত উৎখাত করার বিতাড়িত, জন্য। খাটাইয়া তারাইয়া তারপরে আমরা আঙ্গুর ভণ্ডামি কায়েম করবো। কথা বল ঠিক কিনা? ঠিক। বক্তার লাভ ধরছে, এরা তো আসলে অরিজিনাল শয়তান। ভাইয়েরা আমার, Original কথাগুলো শয়তান, গভীর খালি তুমি মনোযোগ মাথায় দিয়ে দিয়ে খেয়াল আছো। করে শুনবেন। এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি, এদের যদি আমরা নষ্ট না করতে পারি, এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ড মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না। আমরা যারা বন্ড উলামায়ে কেরাম আছি, আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি, তাহলে মাজারে গেলে হুক না পাওয়া যেত না, মাজারে গেলে নাচা গানা পাওয়া মাজারে এই জিনিসটা চলে শুক্লা, মানে খুব পপুলার এই জিনিসটা বাজারের মধ্যে। যেত না, মাজারে গেলে দুলের বাড়ি পাওয়া যেত না, মাজারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যেত না, তখন কিন্তু আমরা না খেয়ে ফুটা লাইটা মরবা। বান্ধব রাজনীতিবিদ যারা আছেন, মারে তাদেরকে বা। আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, বন্ধদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে চোর চুটার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিশাখুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহফিল, ওয়াজে চুলকানি, ওয়াজে খাওজানির বাংলাদেশ। এ তো আবার ভণ্ডামি লাগাই, মুসলমান মুসলমানের দ্বন্দ্ব। এই তোরা কি মানুষের ইসলামের মধ্যে নিয়ে আইবি? তোরা নিজেরাই তো ইসলামের মধ্যে আইছ না, আর যারা যারা ভালো ভক্ত আছে ও ঘরে দেশ টানে বাইরে দিয়ে লাগা তোরা উল্টা করে লাগছ। বন্ধদের বিরুদ্ধে ডাইরেক্ট লাগা। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মাজার পূজারীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বন্ধদের এ বিরুদ্ধে গাদ্রাটা তাই না আমাদের আরে অ্যাকশন। এ তোর মতো বন্ধদেরই আগে দেশ থেকে তারা লাগবো, পরে দিন ইসলামের বাংলাদেশ কায়েম হইব। এই ধরা খেয়ে গেলাম। ধরা খেয়ে- যাক, মেসেজ পরবর্তীতে ড্রপ করতে পারবেন, সমস্যা নাই, একটু উদ্যম মাধ্যম দিয়ে দেন তারে। বর্তমান সময়ে আসলে ওয়াজ মাহফিলে অনেক জায়গায় এরকম দেখি যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে, একজন আরেকজনের সাথে মানে তর্ক বিতর্ক করতেছে, সেগুলো হচ্ছে মিডিয়ার সামনে, মিডিয়ার মাধ্যমে তারা বাস করতেছে না, এক জায়গায় বসতেছে না, যে যেভাবে পারতেছে একজন আরেকজনের বিরুদ্ধে হচ্ছে গিয়া কি বলে আপনার গিবত দিতেছে। সো আমরা এসব না করি, এসব থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক। সো আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।